সালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি নারকেল চিংড়ি বা চিংড়ি মশলা। যে কোনো ধরনের অকেশনে বা ঈদের দিনে আপনারা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি রাখতে পারেন। তাছাড়া এই রেসিপিটি ইন্ডিয়ার একটি জনপ্রিয় রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। নারকেল চিংড়ি তৈরির জন্য এখানে আমি গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি নারিকেল বাটা 1/3 কাপ পরিমাণে। এখন রান্নার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 1/3 চা চামচ পরিমাণে কালো জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে। দিয়ে এখন একটু পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। নিয়ে এবারে হাফ কাপ পরিমাণে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাটা ব্যবহার করতে পারেন। এখন 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই নারকেল চিংড়ি রান্নার ক্ষেত্রে আপনাকে মশলাটা কয়েকটা ধাপে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে এখন আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন নারকেল বাটাটা আমি এই অবস্থায় দিয়ে দিব। দিয়ে আবারও একটু কষিয়ে নিব। চিংড়ি মাছ কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। এভাবে নারকেল চিংড়ি রান্না করলেও চিংড়ি মাছটা অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসাতে ট্রাই করবেন। এবারে আমি কষিয়ে নিলাম। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে এবারে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। কষাতে কষাতে দেখা যাবে মশলাটা ফুটতে শুরু করেছে। ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে গরম মশলার গুঁড়াটা যেহেতু ব্যবহার করেছি তাই পরেই ব্যবহার করলাম। আপনারা যদি গোটা মশলা ব্যবহার করেন তাহলে প্রথম দিকে ব্যবহার করে নিলে হবে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিইনি, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। আমি মাছগুলোকে কষিয়েই রান্না করছি। এখন মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে তখন খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এ অবস্থায় মাছগুলো পুরোপুরি রান্না হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি ঢাকনা ছাড়াই করছি, কারণ চিংড়ি মাছগুলো খুব বেশি রান্না করতে হয় না, তাহলে এটা বেশি শক্ত হয়ে যায়। আর যখন ঝোলটা একটু ফুটতে শুরু করেছে তখন 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করে নিলাম। এই চিনির ক্ষেত্রে এটা মিষ্টি হবে না, জাস্ট এর স্বাদটাকে বাড়িয়ে দেবে। তারপর কিছুক্ষণ রান্না করে নিলেই আমার নারকেল চিংড়িটা রান্না হয়ে যাবে। ব্যাস, এই পর্যায়ে আমার নারকেল চিংড়িটা রান্না হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক করবেন।